আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে 2026 সালে ধাপে ধাপে একটি ম্যাগনিফিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আপনি যদি ফ্রিফিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খোঁজেন তাহলে আপনার জন্য সুখবর যে ফ্রিফিক আনুষ্ঠানিকভাবে ম্যাগনিফিক নামে রিব্র্যান্ড করেছে। যেমন আমি যদি ফ্রিফিক নামে এখানে আমি সার্চ দেই, দেখা যাচ্ছে সার্চে দেখেন অটোমেটিক এখানে ম্যাগনিফিক নামেই দেখাচ্ছে। যদিও নাম এবং ব্র্যান্ডিং পরিবর্তন হয়েছে, কন্ট্রিবিউটর প্রোগ্রামটি চালু রয়েছে, অর্থাৎ ক্রিয়েটররা এখনও প্ল্যাটফর্ম ইউজ করে তাদের ইমেজ বা ভেক্টর ফাইল আপলোড করে বিক্রি করতে পারবেন। নতুনদের জন্য, অর্থাৎ যারা এখনও কিছু কাজ করেন নাই, তাদের জন্য আমার এই যে আমি এখানে একটা ফুল প্যাকেজ তৈরি করেছি। দেখেন, আমার যদি সলিউশন 360 সার্ভিসেস যান, এখান থেকে টিউটোরিয়াল, ফ্রিল্যান্সিং আর্ন মানিতে যান, সেখান থেকে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাডোব স্টকের আছে, ম্যাগনিফিক বা ফ্রিফিকের আছে। এখানে ধাপে ধাপে, যেমন ম্যাগনিফিক একটা অ্যাকাউন্ট বা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। জিমেল অ্যাকাউন্টটা 2026 সালে একটু পরিবর্তন আছে। এটা কিভাবে করতে হবে সেটা আমার এখান থেকে আপনার ভিডিও দেখতে পাবেন, স্টেপ বাই স্টেপে এখান থেকে যেতে পারবেন। তো চলো, ম্যাগনিফিক অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনার কি কি লাগবে। আপনার একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। ধরুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে চলে আসবে। এখান থেকে লগইন, যাদের অলরেডি অ্যাকাউন্ট করা আছে, এখান থেকে আপনি সরাসরি ঢুকতে পারবেন। যেমন কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপল, কন্টিনিউ উইথ ইমেল। তো আমি এখানে, আমার যেহেতু অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে আমি এখানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলেও একই অবস্থা। আমি কি দিয়ে ঢুকবো? আমি মেল দিয়ে ঢুকবো। এখানে দেই, এটাতে দেওয়ার পরে এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দেই, তারপর এখানে পাসওয়ার্ড দিই একটা, দিলাম। দেওয়ার পরে সাইন আপ দিই, নট নাও। দেখেন এখানে লাইসেন্সের টার্মস, এখানে আমি অ্যাকসেপ্ট দিই। তারপরে এখানে যদি ওয়েবসাইট থেকে ওয়েবসাইট দিতে পারেন, আমি এখানে আমার বাংলাদেশ দিলাম। আর পোর্টফোলিওগুলো আমি পরে অ্যাড করে নেব ইংলিশ। সেভ। দেখেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবং স্টার্ট আপলোডিংয়ে যদি আমি ক্লিক করি, দেখেন আমার এই যে এখানে ড্যাশবোর্ড চলে আসে। এখানে আমার আপলোড ফাইল, রিভিশন, রিজেকশন, পাবলিশ সব দেখাবে। তারপরে এখান থেকে আপনার বিভিন্ন রকম কোনটা এখন বেশি চলতেছে, মানে কোনটা সব সময় আপনি দিলে সবসময় বিক্রির সম্ভাবনা থাকে, এখান থেকে আপনারা একটু দেখে দিতে পারবেন। বিভিন্ন চ্যালেঞ্জ দেওয়া থাকে, যে বিভিন্ন ডিজাইন কম্পিটিশান, এখান থেকে আপনি দেখে আপনি যুক্ত হতে পারবেন। এখান থেকে গাইডলাইন দেওয়া আছে, এখান থেকে গাইডলাইন ফলো করতে পারবেন। ফুল দেওয়া আছে যাতে দরকার হয়। আর এখানে ইমেজ আপলোড করতে এখান থেকে আপনারা সব কিছু আছে। দেখেন এখানে আগে কম ইমেজ দিয়ে দিত, এখন 150 থেকে 200 ইমেজ আপনাদের দিতে হবে। দেওয়ার পর এটা যদি অ্যাপ্রুভ হইলে তারপরে আপনি আস্তে আস্তে কম বেশি আপলোড করতে পারবেন। এখানে ক্লিক করে আমি গাইডলাইনটা দেখে নিতে পারি কি কি আছে। যেমন এখন এখান থেকেও ক্রিয়েট করতে পারবেন আপনি লগ ইন করার পরে। তারপরে এখানে দেখেন আপনার 150 থেকে 200 ইমেজ আপনার এখানে দিতে হবে। এখানে কোয়ালিটি গাইডলাইন আছে, এখানে ক্লিক করলে বুঝতে পারবেন। এবং ম্যাটারেরা 5 থেকে 20টি আপনি কিওয়ার্ড দিতে পারবেন। এখন এরকম কিওয়ার্ড দিবেন না যাতে যেই ইমেজ আপলোড করবেন বা যে ভেক্টর আপলোড করবেন এটার সাথে এটার কোনো মিল নেই, তাইলে এগুলা হলে রিজেকশন হয়ে যাবে। তারপরে আপনার 5 নম্বরে আপনার রিভিউ করে দেখবেন আসলে কোনো সমস্যা আছে কিনা, দেখে তারপরে আপনি আপলোড করবেন। তো এখানে আপলোড করার কিছু কন্টেন্ট রিকোয়ারমেন্টস আছে। যেমন আপনি যদি ফটোস হন তাহলে জেপিজি ফরম্যাট দিবেন। ফাইল সাইজ 1.5 MB থেকে 80 MB পর্যন্ত আপনি ম্যাক্সিমাম হতে পারে। আর প্রত্যেকটার সাথে একটা প্রিভিউ রেজুলেশন দিবেন 2000 পিক্সেল থেকে উপরের দিকে। কালার থাকবে RGB মোড। কালার প্রোফাইল থাকে sRGB, অ্যাডোব RGB,
এগুলো সবই আমি ইমেজ আপলোড করার সময় দেখাবো ফটোশপে। এখান থেকে কিভাবে কি এসআরজিবি আরজিবি করতে হয়। তবে ভেক্টর ফাইল হলে আপনি অবশ্যই একটা জেপিজি প্রিভিউ সাথে রাখতে, একই নামে, অর্থাৎ আপনার মেইন ভেক্টরের যেই নাম থাকবে সেই নামেই দিবেন। তারপরে ফরম্যাট থাকবে ইপিএস, এবং অবশ্যই এটা ভার্সন 10 হতে হবে, ইলাস্ট্রেটর ভার্সন। আর যদি তাদের ইলাস্ট্রেটর ভার্সন ইনস্টল করতে হয়, সেখানে আমার একটা টিউটোরিয়াল আছে, অ্যাডোব ইলাস্ট্রেটর, এখান থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। এটা অনেক সময় দরকার লাগে। বিভিন্ন ইফেক্ট যদি আমরা দিতে চাই আপার ভার্সনে দিয়ে পরবর্তী এই ভার্সনে আনলে তখন এগুলোর আর কোনো থাকে না, রাস্টার হয়ে যায়। সেক্ষেত্রে আপনি কোনো জায়গায় আপনার ফাইল অ্যাপ্রুভ করতে পারবেন না। তারপরে ভেক্টর ফাইলের আমরা 8 জিবি, SRGB এবং প্রিভিউ ফাইলের রেজুলেশন একই অবস্থা, 1.5 MB থেকে 80 MB পর্যন্ত আপনি নিতে পারবেন। এবং প্রত্যেকটা ভেক্টর আপনি সুন্দরভাবে দেখে নিতে হবে, এবং এগুলো কিভাবে কি করতে হয়, এআই দিয়ে জেনারেট করে কিভাবে এগুলারে আপনার ভেক্টর কনভার্ট করবেন সেগুলো আমি দেখাবো। তারপরে পিএইচডি ফাইল হলে অবশ্যই পিএইচডি ফাইলে জেপিজি প্রিভিউ লাগবে, এবং আপনার পিএইচডি ফাইল হলো 150 MB থেকে 250 MB ম্যাক্সিমাম সাইজ। কালার যে প্রোফাইল সবগুলো একই রকম, প্রিভিউ রেজুলেশন একই রকম, এবং পিএইচডি কোনো কিছু আপনার লক রাখা যাবে না, সবগুলো সুন্দরভাবে আলাদা আলাদাভাবে দিতে হবে, লেয়ারগুলো সুন্দরভাবে অর্গানাইজ করে দিতে হবে। তো এটা হলো মোটামুটি একটা রিকোয়ারমেন্ট। তারপরে আপনারা এখানে এগুলো আপনারা দেখে নেবেন। মেইন যেগুলো দিচ্ছি এগুলোই আমি দেখাইলাম। এখানে আবার কন্ট্রিবিউটার লেভেল থাকে, যেমন 150 থেকে 200 হইলে এবার লেভেল 1, আর 280 থেকে 500 এর মধ্যে হইলে লেভেল 2। এবার এভাবে আস্তে আস্তে আপনারা যদি যত বেশি ইমেজ দিবেন তত বেশি আপনার প্রোফাইল ভারী হবে এবং বিক্রির সম্ভাবনা বেশি থাকবে। তো এভাবে আসলে মোটামুটি আমাদের একটা প্রোফাইল তৈরি হয়েছে। তো পরবর্তীতে আমি দেখাবো কিভাবে ইমেজ এআইতে জেনারেট করে। যেমন এখানে যদি দেখি চ্যাটজিপিটির মাধ্যমে কিভাবে আপনার টাইটেল, ইমেজ জেনারেট বা প্রম্পট আপনারা ক্রিয়েট করবেন, করে পরে কীভাবে ফায়ারফ্লাই বা ফ্লো সেট আপ করে এগুলো আপনারা ইমেজ জেনারেট করবেন। ইমেজ জেনারেটের পরে আপস্কেল করে নিতে হবে কিভাবে, সব এখানে কিন্তু আমি সিরিয়াল বাই সিরিয়াল দেখাবো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।